আজ ছিল ইতু পূজা, অর্থাৎ আমরা তো প্রচলিত কথায় ঘট পূজা বলে থাকি, কিন্তু আসলে এটা ইতু পূজা। তো যাই হোক, আজকে আমাকে কলেজে যেতেই হয়েছিল, তার কারণে আমার হয়ে বনু জল ঢেলে দিয়েছে, কাকিমণি আর বনু। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলায় আর কি ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। শ্বশুরবাড়ির ঘট, আমার ঘট, বনুর ঘট, আর একটা হচ্ছে এক্সট্রা ঘট, কারণ একটা এক্সট্রা ঘট রাখতে হয়। আর এটা তো আমাদের অনেক দিনের পুরনো দেবী ঘর যেটা বলে। এই যে আমাদের মিষ্টি লক্ষ্মী, একটা মিষ্টি পুরো একদম কিউটি 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 বাড়ি। পাথরগুলো এরা বাচ্চা করে। আর ঠাকুরঘরে একটু ঘুরে ফিরিয়ে দেখছিলাম। আগে আসলে আমাদের 8টা ঘট বসতো, যে কখন দিদি ছিল, আর এখন দিদির তো বিয়ে হয়ে গেছে, তাই এখন 7টা ঘট বসে। আর সবসময় আগাগোড়ায় আমাদের একটা ঘর এক্সট্রা বসে। একটা দিদার, মানে দিদা অর্থাৎ ঠাম্মাকে আমি দিদা বলে ডাকি, ঠাম্মিকে। তো ঠাকুমাকে দিদা বলি। তো দিদার হচ্ছে 2টো ঘট, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আর কাকিমণিরও 2টো ঘট, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। আমার একটা, বনুর একটা, আর একটা এক্সট্রা থাকে। আর আগে যখন দিদি ছিল, দিদির ছিল, তো এখন 8টার বসে না 7টা ঘট বসে। আর এই মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আর কি। গৌরনীতায় এরকম ছবি সব থেকে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের মন্দির, আর এটা মন্দিরের বারান্দা। বারান্দায় বেসিন টেসিন আছে, ভিতরেও আছে। এই হচ্ছে ব্যাপার। কালকে ভোরে ভাসাতে উঠবো।